আসলে এটা আমার কাছে একটা প্রাপ্তি, কারণ আমি যাদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি এবং যাদেরকে আমি কল্পনায় দেখেছি আর কি, মনে হয়েছে এদের মতো হতে চাই, তাদের সাথে স্টেজ শেয়ার করা, স্ক্রিন শেয়ার করা, এটা আমার কাছে ওই অটোগ্রাফ কালেক্ট করা খাতায় আর কি সেই ভদ্রলোকের মানে পাশে বসে অটোগ্রাফ দেখার মতো আমার কাছে। আমার বলো না, আমারটা বলো বলো। বলবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল উইন্ডোজে, আমাকে ডাকছে না কেন। তো যখনই ওদের কোনো ছবির প্রিমিয়ার হয় তখন ওদের প্রোডাকশন থেকে বলে, দিদি শিবুদা বলেছেন আপনাকে এই অ্যাক্রোপলিস এখানে আসতে প্রিমিয়ার। তো এইবার আমার বস দেখতে গিয়ে আমি শিবুকে বললাম, তুমি উইন্ডোজে আমায় যদি না নিয়েছো তাহলে আমি আর কোনো প্রিমিয়ারে আসবো না। তা ও তো হেসে জড়িয়ে ধরলো। মানে ভাবতে পারবে না, 1.5 মাসও যায়নি হঠাৎ ফোন এলো যে দিদি উইন্ডোজ থেকে একটা চরিত্র, একটা ছবি হচ্ছে, তাতে আপনাকে ঠিক করা হয়েছে, তবে ডিরেক্টর শিবপ্রসাদ নয়, অরিত্র মুখার্জি, ওনারই এরকম, উনি একটু দেখা করতে চান আপনার সঙ্গে। হ্যাঁ বলো কবে আসবে। এই আমার বাড়িতে ওরা এলো, এসে আমার চরিত্র স্ক্রিপ্ট মোটামুটি একটু পড়া হলো, শুনলাম। শুনে আমি বললাম, বাবা এ ভূতের, এতদিন তো মানুষের চরিত্র করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, আবার কেঁদেছিও, এইবার একেবারে ভূত মানুষ থেকে। যাই হোক হলো, যেদিন জিনিয়া শোনালো স্ক্রিপ্টটা, শুনে না আমি প্রচন্ড, আমি ভাবলাম যে এত বছরে আমি এইরকম গল্প আমি দেখি, কত কিছু শিক্ষার আছে জানো। রোমান্স আছে, হরর আছে, কমেডি আছে, আহ, এবং এই যে আমরা কোথা থেকে এসেছি আমরা কিন্তু কেউ জানি না। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম আগের জন্মে কেউ জানি না, কিন্তু আবার পরের জন্মে কোথায় যাব তাও জানি না। এই যে নাভিটা জলের মধ্যে ফেলে দেওয়া হয়, ঘুরে বেড়ায়, তখন আত্মারা ঘুরে ঘুরে আত্মারা কি করে, এটা একটা পড়াশোনা করতে হয়েছে আমাকে। এবং আমি এই চরিত্রটা করে আমি ভীষণ খুশি হয়েছি। এটা কিন্তু নেগেটিভ নয়, বিন্দুমাসি নয়। বিন্দুমাসি হলে অন্যরকম ছিল। এটা কিন্তু সারা ছবি জুড়ে কোথাও যদি বুকের মধ্যে একটু লাগে তো আমার ওটাতে লাগে। আমি জানি না কি করেছি, তোমরা দেখে বুঝতে পারবে। এবং ভূতের বেশে মেকআপ দেখবে যখন আমি হলে আসবো, আমার এত বছরের অভিজ্ঞতা বলে হলে বাচ্চা টাচ্চা থাকলে চিৎকার করে উঠবে, এমন সুন্দর মেকআপ, মানে আমাকে চেনা যাচ্ছে না। আমি আসবো। এবং এই যে মানুষ মরে গিয়ে স্বামী ফেলে স্ত্রী মারা যায়, বা যারা ভালোবাসে পেয়ার, তারা কিন্তু কেঁদে বেড়ায় বহুগুলো স্বামীকে পাবে বলে, স্বামীর কোনো অকল্যাণ দেখতে পারে না। এখানে কিন্তু সেইটা আছে। কাজে আমি প্রচন্ড খুশি, এবং আমার বিশ্বাস যে বাংলায় এরকম ছবি হয়নি। ভূতের ভবিষ্যৎ হয়েছিল, ওটাও ভালো ছবি ছিল, কিন্তু ওটা অন্য ধরনের গল্প। কিন্তু এই ভানুপ্রিয়ার ভূতের হোটেল, এটা একটু মানে এরকম ছবি হয়নি। সমস্ত মাল মশলা আছে, গ্রাফিক্স এর কাজ, এ কাজ, এবং আমার হাসি আছে ভূতের, মানে 2 দিন আমি কথা বলতে পারিনি জানো গলায়। ভূতের হাসি ভাবতে পারছো, ডাবিং এ, এই এরকম। তো আমার মনে হয় যে ছবিটা প্রত্যেকের দেখা উচিত, এবং পরিবার সহ, বাড়ির ছোট ভাই বোন ছেলে পুলে সবাইকে নিয়ে ছবিটা দেখা উচিত। দিদি, আজকে নাচটা কি অন স্টেজ ছিল নাকি রিহার্সাল? না না, অন স্টেজ। রিহার্সাল কোথায় করলাম যা। আমি কালকে মর্নিং ফ্লাইটে শিলিগুড়ি থেকে ফিরেছি। ফিরে এই নেক্সট ছবি ও তো করছি উইন্ডোজে, সেইটার লুক সেট ছিল। রাত্রি 9টায় ফিরেছি সেখান থেকে, আমি এত টায়ার্ড, ঠান্ডা লেগে। তো এখানে এসে যে নাচতে হবে আমি তো জানি না, আমি জানি কি হয়তো 2-4 কথা বলতে হবে। তো আর ওই মিউজিক পেলে না আমি থাকতে পারি না। এই বয়সেও আমার সব নিতে হচ্ছে, যেহেতু ছোটবেলা থেকে আমাদের ইন্সপিরেশন।